কি গো, বালা খুঁজতে কি বুড়ো হয়ে গেলে নাকি? কখন থেকে মুখুজ্জিগিন্নিকে বসিয়ে রেখেছি। কি হয়েছে তোমার? কি হয়েছে আমায় বলো। কিছু হয়নি মা। মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। কি হয়েছে বলো। দোহাই মা, আপনি আমায় মারুন, কাটুন, আমি কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিছু বলতে পারবো না। পোড়ার মুখী ঘর বলতে তো ওই খাটের চৌহদ্দিটুকু, সেটাও সামলে রাখতে পারলি নি। পিসিমা, কালীঘাটের প্রসাদ এনেছি, একটু মুখে দিন। কি হয়েছে বালি, কাঁদছিস কেন? আমায় মাফ করিস বালি, মা বালা জোড়া দেখতে চেয়েছিলেন, তাই তোর গয়নার বাক্সটা খুলেছিলাম, আমার কোনো দোষ নেই রে। শ্রীচরণেশ্বর, নিজের সহিত অনেক যুদ্ধ করিয়া এই সিদ্ধান্ত লইতেছি। বিশ্বাস করুন, ইয়াতে আমার সহায় আমার ঈশ্বর ছাড়া আর কেহ নয়। আমি অশিক্ষিতা, ইংরাজি জানি না, গৃহকর্মে তেমন পারদর্শী নই। শ্বশুরবাড়িতে ইহা প্রথম দিকে আমার স্বাভাবিক লজ্জার কারণ ছিল। কেবল আপনার প্রশ্রয় ও ভালোবাসাই আমাকে এই লজ্জা হইতে প্রতিনিয়ত রক্ষা করিয়াছে। করিতে করিতে আজ আমি এমন এক পর্যায়ে আসিয়া পৌঁছাইয়াছি, যেখানে আমার এই রক্ষা কবচ অন্য কাহারও সহিত ভাগ করিয়া লওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার হইতে যোগ্যতম কেহ যদি আপনার প্রণয়ের অধিকারিণী হন, তিনি তাহার নিজ গুণে সে আসন লইয়াছেন, তাহার প্রতি আমার কোনো বিরূপ ভাব নাই। আমার সকল অলঙ্কার আপনারই মনোরঞ্জনের জন্য, অতএব আপনি বিনা সেই অলঙ্কার আমার কাছে সম্পূর্ণ মূল্যহীন। আমার গহনার বাক্স আমি বালির ঘরে রাখিয়া যাইতেছি। তাহার যত্ন এবং মমতার প্রতি আমার অগাধ আস্থা আছে।